ইসলামী শরীয়তের আলোকে গালি দেওয়া বা মিথ্যে কথা বলা অজুভঙ্গের কারণ নয়, তবে এগুলো গুরুতর গুনাহের কাজ এবং ইসলামে নিষিদ্ধ। এখানে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করা হলো। অজুভঙ্গের কারণ। অজুভঙ্গের কারণগুলো সুস্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়েছে। অজুভঙ্গের কারণগুলো আপনার জানা না থাকলে আমার অন্য ভিডিও দেখে জেনে নিতে পারেন, অথবা অন্য কারো চ্যানেলের ভিডিও থেকেও জানতে পারেন। যাই হোক, গালি দেওয়া বা মিথ্যা বলা অজুভঙ্গের তালিকায় অন্তর্ভুক্ত নয়। গালিও মিথ্যার পরিণতি। যদিও এগুলো অজুভঙ্গ করে না, তবুও এগুলো কবিরা গুনাহ। কোরআনে মিথ্যে কথা নিষিদ্ধ। তোমরা মিথ্যে কথা বলো না। সূরা হাজ 22 আয়াত 30। গালি দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন গালিগালাজকারী, অভিশাপদাতা ও অশ্লীলভাষী হয় না। তিরমিজি হাদিস 1977। উজু অবস্থায় গুনাহ করলে কি হয়? উজু থাকা অবস্থায় গুনাহ করলে অজু নষ্ট হয় না, কিন্তু ইবাদতের পবিত্রতা ও আধ্যাত্মিক প্রভাব কমে যায়। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যে কথা ও কাজ পরিত্যাগ না করে, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে পানীয় ত্যাগ করুক, অর্থাৎ রোজা রাখুক। বুখারী হাদিস নং 1903। সিদ্ধান্ত: উজু ভঙ্গ নয়, কিন্তু গালি ও মিথ্যা কবিরা গুনাহ। অজু বা ইবাদতের পবিত্রতা রক্ষার্থে এইসব গুনাহ থেকে বিরত থাকা আবশ্যক। অতএব অজু ঠিক আছে কিনা তা নির্ভর করে শারীরিক কারণের উপর, কথার গুনাহের উপর নয়। তবে গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। সূত্র: সূরা আল মাউন 107 আয়াত 4 থেকে 5। সহিহ বুখারী হাদিস 135। সুনান আবু দাউদ হাদিস 33।